আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো আজকে আমি আমার আরেকটা ডেইলি ব্লগ করব। সো আজকে দেখাবো আমি সারাদিন কি করছি, কি খাচ্ছি, কি রান্না করছি। আমার সবথেকে বেশি ভালো লাগছে এটাই যে আপনারা মোস্টলি আমার যে রান্নার ভিডিওসগুলো আছে, রান্নার ভিডিওগুলোতে খুবই অ্যাপ্রিশিয়েট করছেন। সো আমার এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছে। সো আজকে আমি আপনাদেরকে ফুল ডেইলি ব্লগ দেখাবো আজকে কি করছি, কোথায় আছি অ্যান্ড দিনটা কেমন যাবে। আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন। এই তো বের হয়ে যাবো এখন। আজকের ওয়েদারটা কাইন্ড অফ সানি। সো আপনাদেরকে বাইরের ওয়েদারটাও দেখিয়ে দিই আমি। ওয়েদারটা খুবই সুন্দর আজকের, লাইক অন্যান্য দিনের থেকে বেটার। সো যখন সানি ওয়েদার থাকে তখন আমাদের জন্য একটু মুভমেন্ট করাটা ইজি হয় কম্পেয়ারিং টু ওই যেই সব দিনে বৃষ্টি থাকে। যদিও বা এখানে যখন শীত আসে, শীত আসার আগে আগে বৃষ্টি হয়। সো তখন খুব একটা ভাল লাগে না। সো এখন ওয়েদারটা বেটার। এটা বাইরের ওয়েদার। সো বাইরের সানি, যে বলেছিলাম। সো খুবই সুন্দর দেখা যাচ্ছে সব কিছু। যদি বা গাছের পাতাটা তো সব কিছুর কালার চেঞ্জ হয়ে গেছে অলমোস্ট এখন। তো দেখতেই পাচ্ছেন এই গাছটা নর্মাল ছিল, এখানে সবগুলো পাতা পড়ে গেছে। পড়ে গিয়ে এটা এখন খালি হয়ে যাবে কিছুদিন পরে। সব গাছ মরে যাওয়া শুরু হয়েছে। যে আমার বাসার সামনে একটা ডুমুর গাছ ছিল, যেটা ডুমুর গাছটা এখন অলমোস্ট শুকিয়ে যাচ্ছে। সেগুলো শুকিয়ে যাবে আস্তে আস্তে করে শীত আসার সময়টাতে। বাই দ্য ওয়ে, আপনাদেরকে আমি আরেকটি সুখবর দিতে চাই যে আজকে আমাদের ইউটিউব পরিবারের 500 সাবস্ক্রাইবারে পৌঁছেছে। এটা সত্যি আমার জন্য একটি বিশাল আনন্দের মুহূর্ত। প্লাস আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, প্লাস নিয়মিত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা। আর আরেকটা জিনিস বলতে চাই, আপনাদের উৎসাহ যেটা আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। সো সামনে আমি ট্রাই করব যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি, যেটি মজার হবে, প্লাস উপভোগ্য হবে। সে জন্য সবসময় আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে 500 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য। তো দেখতে দেখতেই আমি চলে এসেছি ফোর্ট ল্যাংলি সিএন স্টেশনে। তো যেটি কানাডার একটি হেরিটেজ সাইট। তো চলুন আমি গুগল থেকে যে ডিটেলস পেয়েছি সেই ডিটেলস আপনাদেরকে আমি পড়ে শোনাই, প্লাস আপনারা জানতে পারবেন যে যেখানে এসেছে সেটি কি জন্য ঐতিহাসিক একটি ক্যানাডিয়ান স্টেশন হয়েছে। সো ফোর্ট ল্যাংলি সিএন বা সিএন স্টেশনটি কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ল্যাংলি এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক রেলওয়ে স্টেশন, যা 1915 সালে ক্যানাডিয়ান নর্দার্ন রেলওয়ে দ্বারা নির্মিত হয় এবং 1918 সালে এটি ক্যানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে এর একটি অংশ হয়ে যায়। যে স্টেশনের ডিজাইনে নির্মিত হয় এই কাঠের ভবনটি পশ্চিম ক্যানাডার অল্প কয়েকটি সংরক্ষিত রেলওয়ে স্টেশনের একটি এবং ল্যাংলি এলাকার একমাত্র অবশিষ্ট সিএন স্টেশন। মূল অবস্থান থেকে 1983 সালে এটি বর্তমান স্থানে স্থানান্তর করা হয় এবং 1984 সালে মিউনিসিপ্যাল হেরিটেজ সাইট ঘোষণা করা হয়। যদিও বা যাত্রী পরিষেবা 1980 সালে বন্ধ হয়ে যায়, তারপরেও স্টেশনটি বর্তমানে ল্যাংলি হেরিটেজ সোসাইটি দ্বারা পরিচিত হচ্ছে এবং এই হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত জায়গাটি, যেখানে পুরনো ওয়েটিং রুম, টেলিগ্রাফ অফিস, ফ্রেইট রুম, তারপরে 1947 সালের যাত্রী কোচ এবং 1920 দশকের একটি কাঠের ক্যাপসুল সংরক্ষিত রয়েছে। শিশুদের জন্য ট্রেন টেবল, আর্ট গ্যালারি, স্বেচ্ছাসেবীদের পরিচালিত মডেল রেলওয়ে এবং সুন্দর হেরিটেজ বাগান সহ এটি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র, যা সাধারণত ভিক্টোরিয়া ডে থেকে থ্যাঙ্কসগিভিং ডে পর্যন্ত খোলা থাকে। সো স্টেশনটি স্থানীয় ইতিহাস, রেলওয়ে সংস্কৃতি এবং সম্প্রদায়ের স্মৃতিকে ধারণ করে আজও ফোর্ট ল্যাংলির গুরুত্বপূর্ণ সংস্কৃতি ঐতিহ্যর প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। আমি সত্যি বলতে কানাডাতে এত পুরনো স্টেশন দেখিনি। আমি যখনই ফোর্ট ল্যাংলির স্টেশনটি দেখেছিলাম খুবই অবাক হয়েছি। আর এই গ্লাসের ভেতর থেকে যেটা আমি দেখাতে চেয়েছিলাম সেটা ভেতরের অবস্থা। ভেতরে এটি ভিআইপি কেবিন ছিল, যেখানে
বসার জন্য জায়গা ছিল, সামনে লাইক পেছনে দুই পাশেই সিট ছিল, প্লাস মাঝখানে টেবিল দেওয়া সিটগুলো, যেখানে হচ্ছে যাত্রীদেরকে খাবার দাবার পরিবেশন করা হতো, সেই ধরনের একটা ক্যাপসুল ছিল। তো এটা দেখা শেষ করে বের হয়ে যাচ্ছি অ্যাকচুয়াল ফোর্ট ল্যাংলির দিকে। যদিও বা এলাকাটি যেহেতু ক্যানাডার ওয়ান অফ দ্য হেরিটেজ লাইক এলাকা আমি বলবো, সো এই জন্য এইখানকার আশেপাশে আপনারা যেসব ভবনগুলো দেখবেন সেগুলো অনেক অনেক পুরনো ধাঁচের ডিজাইনে নির্মিত হয়েছে। সো অবশ্যই পাশে থাকুন, আপনাদেরকে আমি একটু পর ফোর্ট ল্যাংলির যে অ্যাকচুয়াল যে ভবনটি সেটি দেখাবো। চলুন আপনাদেরকে আমি ফোর্ট ল্যাংলি এলাকার আরও কিছু বিশেষত্ব বলি। ফোর্ট ল্যাংলি আসলে 1987 সালে ক্যানাডার একটি বিশেষ বাণিজ্যিক কেন্দ্র ছিল, যে বাণিজ্যিক কেন্দ্রে ফ্রেজার নদীর আশেপাশের কিছু কফি শপ, বুক স্টোর, পুরনো স্থাপনা সব কিছু আপনারা দেখতে পাবেন। তারপরে এখানের মধ্যে কিছু স্টোর আছে যেখানে হ্যান্ডক্রাফট, তারপরে ক্লে ক্রাফট, তারপরে ছোট ছোট ইন্টেরিয়র ডিজাইনিং জিনিসপত্র পাওয়া যায়। যেমন দেখতে পাচ্ছেন এখানে মোস্টলি যেসব জিনিসপত্র বানানো আছে সেগুলো লোকাল মানুষদের দ্বারা তৈরি, সেই জন্য এখানকার দামটা একটু বেশি হয়, কিন্তু জিনিসগুলো সাপোর্ট করা হয় লোকাল কমিউনিটিকে। তো এভাবে করে বিভিন্ন স্থাপনা পাওয়া যায়। তো যেটা হয় উইকলি এখানে ফার্মার্স মার্কেট, তারপর লাইভ মিউজিক, তারপর ফ্যামিলি ফ্রেন্ডলি কিছু ইভেন্টসেরও আয়োজন করা হয় বিভিন্ন জায়গাতে। বাট প্রত্যেকটা জিনিসই আমি যখন দেখছিলাম ওই জায়গাতে ঘুরতে গিয়ে আমাকে খুবই 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 ইমপ্রেস করেছে। তো দেখতে দেখতে অলমোস্ট আমি চলে এসেছি ফোর্ট ল্যাংলির অ্যাকচুয়াল স্থাপনায়। চলুন গুগল থেকে আমি কী কী ইনফরমেশন পেয়েছি তাই আপনাদেরকে জানাই। ফোর্ট ল্যাংলি ক্যানাডিয়ার ব্রিটিশ কলাম্বিয়ার ফ্রেজার ভ্যালি অঞ্চলে অবস্থিত ছোট একটি অত্যন্ত ঐতিহাসিক এবং মনোরম গ্রাম। 1987 সালে হ্যান্ডসন বে কোম্পানি এখানে একটি বাণিজ্যিক ফোর্ট প্রতিষ্ঠা করে, যার মাধ্যমে এই অঞ্চলটি ব্রিটিশ কলাম্বিয়ার জন্মভূমি হিসাবে পরিচিত পায়। সেই সময় পশম ব্যবসা, নদীপথে যাতায়াত এবং আদিবাসী সম্প্রদায়ের সাথে বাণিজ্যের কারণে ফোর্ট ল্যাংলি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। আজও ফোর্ট ল্যাংলি ন্যাশনাল হিস্টোরিক সাইটে সেই সময়কার ভবন, কামরা, কর্মশালা ও ঐতিহাসিক প্রদর্শনী দেখা যায়, যা এখানে যারা ঘুরতে আসে তাদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি জিনিস, যা প্রত্যেকটা মানুষকে অতীতে ফিরিয়ে নিয়ে যায়। তো আপনারা দেখতেই পেয়েছেন হলুদ বিল্ডিংটি যেটি ছিল সেটি ফোর্ট ল্যাংলির অ্যাকচুয়াল বিল্ডিং, যেখানে সব ধরনের কর্মকাণ্ড পরিচালিত হতো। তাছাড়াও বিভিন্ন ধরনের পুরনো বুক স্টোর, রেস্টুরেন্ট, তারপর ক্রাফটের শপ আছে, প্লাস বুক স্টোর, লাইব্রেরিজও আছে। এই যে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি আমার কাছে খুবই সুন্দর লেগেছিল। এটা ট্রেডিং পোস্ট ইটারি। ভেতরে যে জিনিসপত্রগুলো সেটা দেখে মনে হচ্ছিল এটা একটি কি বলবো রেলওয়ে স্টেশনের ভেতরে বা রেলওয়ে যে কামরা থাকে সেই কামরার ভেতরে। দেখতে দেখতে বাসায় চলে যাওয়ার সময় হয়েছে। বাই দ্য ওয়ে ক্যানাডাতে এখন ফল সিজন চলছে, সবগুলো গাছের পাতা হলুদ হয়ে গেছে পাতা ঝরার জন্য। তো বাসায় আসার সময় আমি একটা রোস্টেড চিকেন নিয়ে এসেছিলাম, সাথে আমি গার্লিক নান এনেছিলাম আর নিজে একটা রায়তা বানিয়েছিলাম। শসা, গাজর, পেঁয়াজ, তারপর দই, পুদিনা পাতা, তারপর ধনে পাতা, তারপর মেয়োনিজ দিয়ে একটা পেস্ট বানিয়ে শসা গাজরের সাথে মিক্স করে দিয়েছি। বাই দ্য ওয়ে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যারা 500 সাবস্ক্রাইবার হতে সাহায্য করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।